সিলেটের ভোলাগঞ্জে দীর্ঘদিন ধরে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ঠিক কি পরিমাণ পাথর জব্দ করা হয়েছে, কাউকে আটক করা গেছে কিনা জানাবেন। আসলে গতকাল রাত থেকেই অর্থাৎ রাত 11টার পর থেকেই কিন্তু অভিযান শুরু হয়। অভিযানের খবর আমরা পাই। বিশেষ করে কালকে একটি বিশেষ জরুরি সভা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখান থেকেই 5 দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই সিদ্ধান্তের মধ্যে অভিযান সহ যারা জড়িত আছে পাথর লুটপাটের সাথে তাদেরকে গ্রেফতার এবং আসলে এই স্পটগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার যে পরিকল্পনা সেটি কিন্তু গ্রহণ করা হয়। তো সেই কার্যক্রমের অংশ হিসেবে রাতভর অভিযান চলেছে। জাফলং, ভোলাগঞ্জ সহ আশেপাশের যে সকল জায়গা থেকে আসলে পাথর পরিবহন হয়, লুট করা বা চুরি করা পাথরগুলো পরিবহন করে নিয়ে যাওয়া হয়, সেখানে অভিযান চালানো হয়। তো এই প্রক্রিয়া কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা জেনেছি এই সাদা পাথর স্পটে এসে আমরা যে খবরটি পেয়েছি যে আসলে রাতভর এখানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এরপর এখনও হয়তো বিভিন্ন সদস্যরা বিভিন্ন আশেপাশের ধলাই নদীর আশেপাশে বিভিন্ন স্থানে কিন্তু তারা টহল দিচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মূল স্পটে পৌঁছে যাব। তবে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত আসলে গত 24 ঘন্টায় আমরা আটকের তেমন কোনো খবর পাইনি। তবে প্রশাসন কিংবা আসলে পুলিশ কিংবা যৌথ বাহিনীর কোনো প্রতিনিধি কেউই আসলে এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে সেভাবে আসেননি। যে বিষয়টি হয়েছে গেল 1 বছর এই পাথর লুটপাটের খবর অল্প বিস্তর কিন্তু গণমাধ্যমে আসতে থাকে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা তাদের অভিযোগ জানান এই স্পটগুলো নষ্ট করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ আসতে থাকে। কিন্তু আসলে টাস্কফোর্সের কিছু অভিযান হয়েছে এবং প্রশাসনের ভাষ্য অনুযায়ী তারা বেশ অভিযান চালাচ্ছে, বেশ মামলা দিচ্ছে, বেশ অনেকে গ্রেফতার হচ্ছে, কিন্তু আসলে জামিনে বের হচ্ছে অনেক আসামিগুলো। তবে এখন পর্যন্ত আমরা জানি 31টি মামলা হয়েছে সিলেট জেলায় এবং প্রায় 400-র মতো আসামি রয়েছেন। এর মধ্যে 80 জনকে গ্রেফতারও করা হয়েছে, বেশিরভাগ জামিনে বের হয়েছে। সব কিছু মিলিয়ে এই প্রক্রিয়াটি কিন্তু চলছিল দীর্ঘদিন ধরে। তবে তাদের যে প্রশাসনের যে পদক্ষেপ সেটি কিন্তু বারবারই সেই পদক্ষেপ উতরে গিয়ে যারা লুটপাটকারী তারা দিনে রাতে সমানতালেই কিন্তু লুটপাট চালিয়েছেন, যে কারণে এই পরিস্থিতির শিকার। তবে এখন প্রশাসন যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বলা হচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে পর্যটন স্পটগুলো ভোলাগঞ্জ, সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি সহ যে অবশিষ্টাংশ রয়েছে সেগুলো রক্ষা করার জন্য তারা আসলে চেষ্টা চালাবেন। তো দেখা যাক পরবর্তীতে কী পদক্ষেপ প্রশাসন গ্রহণ করে। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।